একদিন একটা মজলিসের মধ্যে রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের সামনে আসলেন। আমার নবী উঠে দাঁড়াইলেন, মাকে দেখে শুনে নেন। বাবা, দুধমা এত গর্ভধারিণী মা না, দুধমা উঠে দাঁড়াইলেন। রাসূল তার গায়ের চাদর মুবারক, রুমাল মুবারক বিছায়া দিলেন। রাসূলুল্লাহর উরুতের উপরে ভর দিয়া আম্মা মুসলমান হালিমাতুস সাদিয়া বসলেন এবং কানে কানে যেন কি বললেন। এরপরে রাসূলের থেকে যখন দূরে চলে যেতে লাগলেন, নবীজি দাঁড়াইয়া ওই মায়ের দিকে তাকায় আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক মহিলাকে তো চিনলাম না। আমার নবী বলে, সাহাবীরা রে, উনি আমার দুধমা। আরে আজকে আমাদের জন সেই মাকে হত্যা করা হয়, জবাই করে সেই মাকে টুকরা টুকরা করে কাটা হয়। চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করেছে কেটে, আর এই বগুড়ার জমিনে দেখলাম মাকে কেটে জবাই করে রাখছে ফ্রিজের মধ্যে। আরে মা বাবা এমন দরদি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মা করে নিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে গো তাফসীরুল কোরআন মাহফিলে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, ওই বান্দার জীবনের যত সগীরা গুনাহ ছিল, বান্দার জিন্দেগির মধ্যে যত সগীরা গুনাহ ছিল, সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছে কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো বাংলাদেশে করলে অনেকের কষ্ট হয়। বেগানা নারী ছাড়া ভালো লাগে না, বেগানা নারী ছাড়া আনন্দ লাগে না। ওরে যে বাচ্চাদের সঙ্গে বিয়ে করা যায়, ও মুক্তি সাহেব, যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দিয়া হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া যায়। আজকে যে বাজারে যে সমস্ত মা বোনেদের দেখলাম, সবই তো বেগানা নারী। আজকে কোথায় জান্নাতের বাগানে এসে গোনার বোঝা মাথায় লইয়া যায়। এর মুসলমান, মিথ্যা বলা হারাম, কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা দেখা হারাম, হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা করা হারাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, পৃথিবীর মধ্যে যদিও কোথাও জান্নাতের বাগান শুনতে পাও গো, যদি কোন বান্দা শুনতে পাও রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, ওই বাগানের মধ্যে আঁকড়ে ধরে খাস তাওবা করে আল্লাহ বলে ডাক দিলে, বান্দা কবরের ভয়, জাহান্নামের ভয়, ওই বান্দার অন্তরের ভিতরে কবরের ভয়, জাহান্নামের ভয়, ওই বান্দার জীবনে মরণের ভয়, ওই বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, খাস তওবা করে গো, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি সুন্দর একটা সুযোগ ভাইরে। আমি ঘুমিয়েছিলাম, এসে আমি মাগরিব পরপরই ঢুকছি, আলোচনা শুনতেছিলাম। সব বক্তা কিনা কি বলতেছিল, যদিও ঘুমাইছিলাম সব কানে গেছে। বারবার কমিটির লোক ডাকতেছে যে আগামী বছর 1 বছর আর এই মাহফিল হবে না। চিরন্তন সত্য কথা, জোরে বলেন ঠিক কিনা? 1 বছর আজকের এই মাহফিল, 365 দিন পর আবার যদি বেঁচে থাকি দেখা হবে।
এই গুনাহ মাফের একটা সুযোগ পাইলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ যত গুনাহ করেছো, আকাশ থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, সমস্ত গুনাহর কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ আমার জীবনের শেষ রাত, আমার জীবনের শেষ সময়, আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ ওই কবরে আযাব আমি কেমনে সহ্য করব, ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব, এই কথাগুলো হৃদয়ের ভিতরে নিয়ে যখন খাস তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। মাহফিলে আসতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? কিন্তু কিছু বেয়াক্কল আছে, এরা মাহফিলে বসতও না, আইতও না, আরো আইব বেজাল বাদাইব, বাজার ঘাটে আইয়া একটু ঠেলা ঠেলি কইরা সব নিয়ে চলে যাবো। জোরে বলেন ঠিক কিনা? নিকি নিয়ে চলে যাবো। জোরে বলেন ঠিক কিনা? আহা, বুঝতেছ না? এমন একদিন আসবে কেঁদেও লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা দিন আসবে, সেদিন কেঁদেও লাভ হবে না। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। বর্তমান মুসিবতের জামানা, বিপদের জামানা, এই কোরআনুল কারীমকে নিয়েও বর্তমান ছলনা চলতেছে। এই কোরআনের মধ্যে এখন আলেম উলামা, আমার দেশে অসংখ্য উলামা একরাম আছে যারা বলতেছে কোরআনের মধ্যেও জাল, কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল, কোরআনের মধ্যে অধিকাংশ সূরা জাল। তার মধ্যে ছোট্ট একটা সূরা যেটা আমি তেলাওয়াত করেছি, সূরা ইখলাস। কারণ আমার দেশের সাধারণ মানুষ ইমাম সাহেবের পিছে নামাজ শেষ করতে করতে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, এ মুসলমান ছোট্ট ছোট্ট সূরা কাউসার, ছোট্ট ছোট্ট সূরাগুলো আয়ত্তে করে ফেলে। ধরে বলেন ঠিক কি নাই? দেখা যায় শুনতে শুনতে ইমাম সাহেবের পিছে বুড়াকালি হইলেও দুইটা একটা সূরা মুখস্থ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হয় না? হয় না? এখন মুসলমানদেরকে যারা মূর্তি পূজারি করে, যারা দেবতা পূজা করে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ ভাবে, এদের ধারণা মুসলমানদের যদি শেষ করা যায়, সূরাটা যদি জাল বলা যায়, মুসলমানের এই সূরা ছেড়ে দিবে, ঈমান আনবে দেবতার উপরে, ঈমান আনবে গাছের উপরে, ঈমান আনবেন কোথায়? চন্দ্রের উপরে। এই জন্য আমার আল্লাহ ডাকতে কয়ে পড়েন বিসমিল্লাহ মানির রহিম, আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? একজন। নবী আপনি জানা দেন আমি আল্লাহ, দ্বিতীয় কেউ নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, দ্বিতীয় ভগবান মানার কোনো প্রশ্নই আসে না। এক আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহকে মানি, কোরআন মানি। যারা কোরআন মানো দিলের কান্না লাগা শুনে নাও, যারা হাদিস মানো দিলের কান্না লাগা শুনে নাও। আল্লাহ কয় বান্দা দিলের কান্না লাগা শোনো, এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আমি কারণ মুখাফেক্কি নাই, তামাম পৃথিবী আমার মুখাফেক্কি। জোরে বলেন ঠিক? আল্লাহর মুখাফেক্কি কে কে? একটু হাত তোলেন। আমরা মাওলার মুখাফেক্কি কারা? জোরে বলেন না নারায়ে তাকবীর। যদিও আমার দাদু ভাই বলেছে লিল্লাহি তাকবীর, ভেজাল বাঁধানোর দরকার নাই। যদিও আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, মুসলমান শোনো, ভার্সিটিতে লেখাপড়া করেছি, মুসলমান শোনো, তবে ডিগ্রি বড় দরজনের নয়। এখন আমাদের সময় আছে ঠেলাঠেলি বাপ,
লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর এটা উচ্চাওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা শব্দের অর্থ কিন্তু একই। এখন আমরা যারা লিল্লাহি তাকবীর দিই মনে করে এটা বুঝি এক দল, নারায়ে তাকবীর বললে বুঝি এরা আর একটা দল। তবে যেখানে বলবেন কোরআন, এ মুসলমান শুনে নাও, সেখানে বলবেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কারণ কোরআন আছে নবীর উপরে, ইসলাম আছে নবীর উপরে। যেখানে ইসলাম আছে সেখানে নবী আছে, যেখানে ইসলাম নাই সেখানে নবী নাই। সুতরাং নবীর নামটাও সাথে সাথে লাগাইবেন, গুনাহ হবে না। যদি গুনাহ হয় আমাকে একটা দলিল দেন, জীবনেও বলবো না। জোরে জোরে বল আল্লাহু আকবার। কথা কি বোঝেন? কথা বোঝেন? সাথে সাথে একটু নারায়ে রিসালাত দিবেন, ইয়া রাসূলুল্লাহ। নবীর মাধ্যমে তো সব কিছু পাইলাম। কথা বোঝেন নাই? একটু দেখবেন ঠেলা ঠেলি বাদ, সব বন্ধ। কথা বোঝেন? আমার আগের বক্তা দেখলাম ইব্রাহিম দিয়ে শুরু করছে ওয়াজ, আখিরি নবীর দুরূদ দেয়া শেষ করছে। ভালোই লাগলো। দেখলাম আমার বাবার প্রশংসা আগে, তারপরে চাচার প্রশংসা। আগে হক কার আল্লাহ, তারপরে কার মা, তারপরে কার মা, তারপরে কার মা, তারপরে কার বাবা। কথা কইতে আমরা কোন নবীর উম্মাহ? কথা বলেন। ওই নবীর প্রশংসা করলে গুনাহ হইব? ওনার প্রশংসা করে আদম নবী, ওনার প্রশংসা করে ইব্রাহিম নবী, ওনার প্রশংসা করে দাউদ নবী, ওনার প্রশংসা করে মূসা নবী, ওনার প্রশংসা করে ঈসা নবী। সমস্ত নবীগণই ওনার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। সবাই নবীর প্রশংসা করছে। আমরা করলে দোষ কি? সব দলের খেলা শেষ, কি আখির নবীর উম্মতের খেলা শুরু। যেটা বলেন ঠিক কি না? মনে থাকবো? আমি ঠেলা ঠেলি চাই না, সবচেয়ে শান্তি। যে কথা বলতেছিলাম মুসলমান শোনে না, দরদি মুসলমান দেবের কান্না লাগা শোনো। এই কোরআনের প্রতি তারা ধিক্কার দেয়, কয় কোরআন মানি না। আমার আল্লাহ কি কয় শুনে নেন। আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? ঈমান থাকবে। কথা বলেন ঈমান থাকবে। আর যারা বলেন ঈমান থাকবে। আদম নবী কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাকতে বলে মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ এ টাঙ্গাইলের মধুপুরের বাগানের শুইনা লাও গো। আদম নবী ডাকতে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আপনাদের কাছে জানতে চাই, আদম নবীর জালিম বললে তার ঈমান যাবে না থাকবে? জোরে বলেন যাবে না থাকবে? এখন আখিরি নবী বলছে হায়াতি খায়রুল লাকুম। আলেম উলামা যারা আছেন লেখালো নবী কয় কি কয় আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও দুনিয়ার মুসলমান শোনো, কারণ শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সব দিকে আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি। এই জন্য উম্মতের জীবন ধন্য। মনে করো না নবী আঙ্গার মতো মানুষের মুসলমান। এ দরদি বান্দা শোনো, আদম নবী কয় রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবী নিজে বলছে, আখির নবী বলছে আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আসে না, আমিও তোমাদের মতো মানুষ। এই মনে করে যদি নবীর সঙ্গে বেয়াদবি করো ঈমান যাবে না থাকবে? জোরে বলেন যাবে না থাকবে? আমার দাদু ভাইয়েরা শুই না লাও গো। এখন এই কোরআন মানবে কারা? আল্লাহ বলে কি বলেন হুদান লিল মুত্তাকিন। একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা কোরআনকে মানে, হাদিসকে মানে, রাসূলকে মানে। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা কোরআনের ভিতরে লোকমা দিতে পারে না। কারণ এই কোরআন শুনলেই মনে হয় কোরআন এটা ওই যে আজ পর্যন্ত জেনের পরিবর্তন হয় নাই, জবরের পরিবর্তন
পরিবর্তন হয় না, নুক্তার পরিবর্তন হয় না। পৃথিবীর কোন মানুষ পারবে না, কশ্চিন কালেও পারবে না। পৃথিবী থেকে যদি সব শেষ হয়ে যায়, কুরআন শেষ হবে না। ও মুসলমান, কুরআন শেষ হবে না। শেষ হওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই, জোরে বলেন ঠিক কিনা? এত সহজ। সেই কোরআনের ভিতরে লোকমা লাগাইছে, তাই কোরআনের ভিতরে অনেক সূরা জাল। আমাদের মতো মৌলবীরা বলতেছে, বড় কষ্ট লাগে তখন, আল্লাহ তোদের কি খেয়ে আলেম হইলি। এই জন্য আমি বলি, প্রাথমিক বিদ্যালয় একটা বিদ্যা, হাই স্কুল একটা বিদ্যা, কলেজ একটা বিদ্যা। ওই আপনার ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, ইংরেজি যেগুলো অক্ষরগুলো যা পড়েছেন, ওই একই হরফ দিয়া, ওই একই অক্ষর দিয়া ছোট আনো যা পড়ানো হয়, ডিগ্রি তো তাই পড়ানো হয়। অক্ষর কিন্তু পরিবর্তন হয় নাই, জোরে বলে ঠিক কিনা? পরিবর্তন হয়েছে। ওই স্বরে সরু আলস্যই দীর্ঘ ক খ, কথা কয় না কেন? ABCD, ঠিক না? এখন ছোট ওয়ানে যেরকম পড়া, এটা কি টুতি এইরকম পড়া? কথা কন। ছোট ওয়ানে পড়ছি আমার, কি কন, সরে মায়াকার র। আর এবার বড় হয়েছে কইছে আমার। ওই সময় করছি বানান, এবার করছি মুখস্থ। কথা কইতেন নিরবাব। তো পরিবর্তন হয়েছে। এই জন্য আমাদেরকে বিদ্যা অর্জন করতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস উনি কিতাব লিখে বললেন, না তাই ছেলে নিজেকে নিজে চিনতে হবে, মারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কালবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমার দেশের সমস্ত মানুষগুলো অন্যের পিছে দৌড়াদৌড়ি করে, নিজেকে চিন্তা করে না। আরে নিজেকে আমি কেন, আমাকে পাঠাইলো? নিজের দিকে তাকাইলে সব গবেষণা আপনি বুঝতে পারবেন দিনে দিনে সব কিছু। জোরে বলেন ঠিক ঠিক? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। রহমতের নবী কালেমার দাওয়াত দেয় গো। রহমতের নবী দাওয়াত দিতে লাগলেন, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ও মুসলমান, অলিদ নামে একজন ভণ্ড প্রতারক, নাম হলো অলিদ। নাম কি? জোরে বলেন, নাম কি? অলিদ নামে একজন ভণ্ড প্রতারক। উনি একটা মূর্তি বানাইলেন স্বর্ণ দিয়া, বড় একটা মূর্তি বানাইলেন। মূর্তি বানাইয়া প্রতিদিন তার পূজা করে, দেবতা বানাইয়া আল্লাহর পূজা বন্ধ করে দিয়া, আল্লাহর গুলামি বন্ধ করে দিয়া স্বর্ণের পুতুলের মূর্তির পূজারি শুরু করে দিল। এই অনেক দিন পূজা করতে করতে একদিন গভীর রাত্রে অলিদ ঘুমাচ্ছে পুতুলের কাছে। পুতুলের ভিতর থেকে আব্দুল্লাহর বিটা মুহাম্মদ একজন ভণ্ড প্রতারক, কাজ্জাব, মুহাম্মাদের ধর্ম বাতিল। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। মুহাম্মাদের দলভুক্ত যারা হবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুহাম্মাদের দলে যারা যাবে এরা ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। ভগবানের মুখে কথা শুই না লিপ্ত বড় আনন্দিত হইলেন। বউকে ডাকতে কয়, বউ তাড়াতাড়ি আয়, মুহাম্মাদের ধর্ম বাতিল। ছেলেরে কয়, তাড়াতাড়ি আয়, মুহাম্মাদের ধর্ম বাতিল। বাবারে কয়, বাবা তাড়াতাড়ি আসো, মুহাম্মাদের ধর্ম বাতিল। গোটা ফ্যামিলিটাকে মুহাম্মাদের প্রতি বিদ্রোহী শুরু করে দিল। গ্রামগঞ্জে যত লোক ছিল সবাই এসে ডাকিয়া সামনে আনলো। অলিদ যখন বলে, ভগবান তুমি বলে দাও মুহাম্মাদের ধর্ম সঠিক না দেবতার ধর্ম সঠিক। ভিতর থেকে আওয়াজ আসে, মুহাম্মদ একজন বদ মানুষ, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের ধর্ম বাতিল। লোকজন সঙ্গে সঙ্গে অলিদের পক্ষ নেয়। গ্রামঘাট সব জানাজানি হয়ে গেল। এর স্বর্ণের পুতুল অলিদের ভগবান কথা বলছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা বাজে লোক, একটা বাজে ধর্ম নিয়ে এসে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। এটা বানোয়ার। মুহাম্মদ কোন নবী টবি না, মুহাম্মদ একটা সাধারণ মানুষ। আল্লাহ বলতে কিছু না, লা ইলাহা নাই কোন ইলাহ। আরে আসে আমাদের ইলাহ, চন্দ্র পূজা করি চন্দ্র আমাদের ইলাহ, আমরা গাছ পূজা করি গাছ আমাদের ইলাহ, দেবতা পূজা করি দেবতা আমাদের ইলাহ, মানুষ পূজারি করি এটা আমাদের ইলাহ। পৃথিবীর মধ্যে যা কিছু খোদাকে বাদ দিয়া যত দেবতা আছে সবাই তো আমাদের ইলাহ।
খালিদ আমাদের 1 নম্বরে ইলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কি একটা মজার বিষয় শুরু করে দিল। এলাকার সব মানুষদেরকে ডাকিয়া বিশাল একটা মহাসমাবেশ করলেন। মহাসমাবেশ, হাজার হাজার লোক আসলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকেও দাওয়াত দেওয়া হলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডাকতে বলা হলো। খালিদ ডাকতে বলে, মুহাম্মদ, তোমার ধর্ম সঠিক যদি হয় আমাদের দেবতা বলে দিবে, আর ওই দেবতা যদি তোমার ধর্মের কথা সঠিক বলে আমরা সবাই মেনে নিব। আমার নবীজি চলে আসলেন মহাসমাবেশে। হাজার হাজার মানুষ এসে দাঁড়ায় গেল। দেবতা কথা বলবে, খালিদ বলে ডাকতে বলে। খালিদ বলে, দেবতা বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম প্রতারক, সে কাজ্জাব, মিথ্যাবাদী। এবার দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আস্তে কইবেন না জোরে কইবেন? মুসলমান কথা কি আমার বোঝেন? মাগুরা জেলার ভাষা আর আপনাদের টাঙ্গাইলের ভাষা এক না। টাঙ্গাইলের মানুষগুলোর টানটুনতে কথা বলে, এইরকম ভাষা আমি শিখতে পারিনি। যদি কয়েকবার কোনো কোনো আসলে হয়তো শিখে যাবো। কথা বুঝছেন? এক দেশের গালি এক দেশের বলি। উপস্থিত যত মানুষ দেবতা ডাকতে বলে, জনগণ শোনো, বলি ডাকতে কাজ্জাব, বলি ডাকতে মিথ্যাবাদী। কারণ মুহাম্মাদের ধর্ম সঠিক, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ আল্লাহর নবী। তিনি হলেন শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। সুতরাং একমাত্র বাঁচার উপায় হলো রাহমাতুল লিল আলামিন। প্রতিমা সাক্ষী দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সুবহানাল্লাহ কইতেন। আমি সাক্ষ্য দিতেছি। লোকজন সব দলে দলে কয়, খালিদ একটা বাটপার। সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে। খালিদ রাগে চোটে প্রতিমাটার দইরে একটা আছাড় মারছে। এক আছাড়ে ভেঙ্গে খানখান। আল্লাহ নবী দাওয়াত দিলেন, বললেন আমার মেসেজ হলো, আমি রাজত্ব করতে আসি নাই। আমি কি করতে এসেছি? আমি দুনিয়ার মধ্যে এসেছি তোমাদের একটা মেসেজ নিয়ে। আমি তোমাদের ঠক দিতে আসি নাই, আমি তোমাদের কষ্ট দিতে আসি নাই। আমি এসেছি ছোট্ট একটা দাওয়াত নিয়ে। সেই দাওয়াত হলো লা ইলাহা, জোরে বলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন। সবাই মেনে নিলেন। নবীজি মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন। এরপরে ইতিহাস শুনে নেন। নবীজি দেখলেন একটা বিশাল একটা দৈত্য, হাতের মধ্যে খোলা তরবারি, হরক্ত বাঁকা তরবারি খানে। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে গো? বলে, হুজুর আমি হইলাম জিন জাতির সরদার, আমি হলাম মুসলিম জিন, আপনার সামনে হাজির হয়ে গেছি। নবী বললেন, কি তোমার হাতে রক্ত মাখা তরবারি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদম নবীর আগে আমারে বানাইছে আমার আল্লাহ। এই মানব জাতি বানানোর আগে একটা জাতি ছিল, সেই জাতি আমি।
ওরে আমি আদম থেকে শুনেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আখিরি নবী, ঈসা নবী থেকে শুনছি আপনি আখিরি নবী, মুসা নবী থেকে শুনছি আপনি আখিরি নবী, দাউদ নবী থেকে শুনছি আপনি আখিরি নবী, সমস্ত নবীদের থেকে শুনেছি আপনার প্রশংসা, আপনার গুণগান, ফেরেশতাদের থেকে শুনেছি আপনার গুণগান, আপনার শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পথে যাইতেছিলাম, এক বদজিন কাফের জিন ওই খলিদের পুতুলের মধ্যে প্রবেশ করিয়া আপনার ধর্মটাকে নষ্ট করতে চায়, ইসলামটাকে তছনছ করতে চায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বদজিন কাফের জিনকে আমি এই এক কবি দুই ভাগ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সেই রক্তমাখা তরবারি আপনার সামনে নিয়ে দাঁড়ায় আছি। এরপরে আমি খুন করিয়া আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করি। যখন একটু আগে যখন ওই পুতুল সাক্ষী দিছিল আশহাদু আল্লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সাক্ষীটা পুতুলের ভিতরে থেকে দিছিলাম আমি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কারণ ইসলামের পর আঘাত আসবে, মুসলমান জাতির কষ্ট দিবে, পৃথিবীর সবাই মানতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমরা জিন জাতি মানতে পারি না, কারণ আমরা মুসলমান। আজকে সেই মুসলমান মার খায় বিশ্বের আনাচে কানাচে, সেই মুসলমান মার খায় আফগানের মধ্যে, সেই মুসলমান মার খায় ফিলিস্তিনের জমিনে, সেই মুসলমান মার খায় আমেরিকার জমিনে, সেই মুসলমান মার খায় আছে বিশ্বের আনাচে কানাচে। কারণ মুসলমানদের ভিতরে কথা নাই, মুসলমানদের ভিতরে ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে নবীর ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে ইসলামের আদর্শ না থাকার কারণে গোটা বিশ্বের মুসলমান আর মার খায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান জাতি থাকার বীরের জাত, ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বললাম, এ দুনিয়ার মুসলমান শুনে না, রাসূলুল্লাহ এইভাবে ইসলামের দাওয়াত প্রচার করলেন। এটা দেখিয়া আবু জেহেলের মন বড় খারাপ। কার? জোরে বলেন কার? অনেক ওয়াজ করবো, কথা বলে করে বলবেন, বুঝবেন, উঠাউটি করবেন না, ধৈর্য ধরে বসে থাকেন। কোরআন থেকে কথাগুলো বলবো, সব আস্তে 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 বিশ্লেষণ করে কথা বলবো। আর আপনারা ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব। এখনো ওয়াজ কেবল শুরু করলাম, রাত কেবল শুরু, ঠিক শুরুর ক্ষেপে কিছু মানুষ ওটা শুরু করছে, তবে ভালো মানুষ, মানুষগুলো ভদ্র মানুষ, ছাতক পাখির মতো বসে আছে। আল্লাহ যেন রহমত দান করে, আমিন বলেন, আমিন বলেন, আরো জনে। গুনাহ কত করেছি, আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেয়, জোরে বলেন আমিন। বড্ড ভয় করে ভাই, বড্ড ভয় করে। ওয়াজ করিয়া চিন্তা করি, এই তিনটে দায়িত্ব যদি কেউ নিত, নাম্বার 1 মৃত্যু যন্ত্রণা যদি কেউ নিত, যে তোর মৃত্যু যন্ত্রণা হবে না। নাম্বার 2 তোর কবরে মান কার নেকি রাখব না। নাম্বার 3 আমল নামাটা তোর ডায়নাতে দিয়ে দিবে। আহা, এই 3টা সার্টিফিকেট যদি কেউ দিত রে, আমার জীবনটা বরবাদ হতো না, শান্তি হতো। এই 3টা চিন্তা নিয়ে বসে থাকি, আল্লাহ মৃত্যু যন্ত্রণা হবে। কারণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যায়, বাহারে শরিয়াত নামে একটা কিতাব লিখলেন। এই কিতাবের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায় বললেন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে টান দে ছিঁড়ে, উল্টো দিকে টান দে ছিঁড়ে লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে কত মানুষের গোসল করাইছে মুরব্বীরা, কত মানুষের গোসল করাতে যায় দেখছে পায়খানা করে দিছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, এভাবে একটা অঙ্গ পড়ে গেছে। তাদের মৃত্যুটা কত যন্ত্রণা, তাদের মৃত্যু কত কষ্ট হয়েছে, এই চিন্তা করতে গেলে বড় কষ্ট হয়। যে আল্লাহ তুমি মরণ যন্ত্রণা আমাদের সহজ করে দিও। একাধিক ওয়াজ করেছিলাম, 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিপদ মানুষের ভয়ঙ্কর বিপদ। এই 3টা বিপদ কোন দেশে বাস করি মুসলমান? আপনাদের বগুড়ার মধ্যে গতকালকে ডাকলাম, প্রেমিকার জন্য যুবক তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই মা জরুরিকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে রে। কারণ মা বলছে, বাবা
বেগানা মহিলার সাথে মিশা যাবে না, ওই মেয়েকে আমি মেনে নিব না রে বাবা। মার অপরাধ বাবা, তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরছি, তুই নষ্ট হয়ে যাবি, তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, এটা আমি চাই না, এটা আমি কখনো চাই না, আমি মা হয়ে মানতে পারি না। গভীর রাত্রে মাকে কুড়াল দিয়া কুপাইয়া মাকে চিরবিদায় করে দিছে। মায়ের লাশটা কেমন সন্তান, মায়ের লাশটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়া সকালবেলা দরজার মধ্যে 2-1টা কোপ মেরেছে, আলমারির মধ্যে কোপ মেরেছে। লোকজনকে বলে, শোনো, রাতের অন্ধকারে ডাকাত এসেছিল, মাকে মেরে ফেলেছে। এমন সন্তান কেমন সন্তান! আরে মুসলমান শোনো, এই সন্তানকে পুলিশে নিয়ে যখন হেফাজতে নিছে, স্বীকার গেছে, হ্যাঁ আমি একটা মেয়ের কারণে মাকে মেরে দিছি। ওরে মা বাবা যদি দোয়া করে জান্নাত পাওয়া যায়। রাসূল বললেন, সাহাবীরা তোমরা কেউ কি কবুল আজর সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়, কে বানা চায়? নবী বললেন, আজকে তোমাদের বলে যাই, যাদের দুনিয়ার মধ্যে জীবিত, পিতা মাতা যাদের জীবিত, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলছে, জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোর বাবা, আর একটা দরজার নাম তোর মা। খবরদার তোমাদের বাবা মা যখন বুড়া হয়ে যায়, খবরদার তাদের শব্দ করতে দিও না। রাসূল বলছে, পিতা মাতার প্রতি একটু শব্দ করবি না। যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, কখনো বুড়া বলে ডাকবি না, বুড়ি বলে ডাকবি না। এর মা বাবার মতো দুনিয়ায় কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না, আপন কেউ নয়। মুসলমান শুনে নেন, সাহাবীরা কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 মাস আগে মারে হারাইছি, 1 মাস আগে বাবারে হারাইছি নবী গো। কেউ বলে 2 সপ্তাহ আগে আমি মা বাবারে হারাইছি। এমন নিয়ামত যদি আগে খবর পাইতাম, যদি এই সংবাদটা আগে শুনতে পাইতাম নবী গো, তাহলে নবী গো এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম না। আমার নবী কয়, সাহাবীরা রে, তোরাই শুধু ইতিম, আমিও নবী ইতিম, আমার মা নাই, আমি নবীর বাবা নাই। আমি যখন 6 মাস যখন মায়ের গর্ভে আমার আব্বা জানছিল বিদায় নিছে, 6 বছর বয়স যখন, তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 6 মাস 7 মাস বয়স যখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছে। এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব, আমার মতো এতিম, আমার মতো এতিম আর দুনিয়ায় কেউ নাই। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমার চোখের পানি আমি সইতে পারি না রে নবী গো। আপনার সাহাবীদের চোখে পানি, আপনার চোখে পানি। আল্লাহ বলে, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায় আসো তাদের আব্বা মা নাই, তারা যেন দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ এমনি বলে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আর পিতা মাতা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে,
তুমি মাওলা আমাদের সেই রহমতের কোলে তুলে নাও। পৃথিবীর মধ্যে সেই মাকে হত্যা করে, সেই বাবাকে হত্যা করে মুসলমান। প্রতিটা সন্তান বাবার মুসলমান, প্রতিটা সন্তান তার পিতা মাতার প্রতি ও দরদি বন্ধু 14টা হক। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হক পিতা মাতা ও মুসলমান শোনো। এই 14টা হকের মধ্যে যদি একটা হক যদি তোমরা আদায় না করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবা মুসলমান শুনে নাও। আল্লাহর আদালতে ইন্তেকালের পরে বাবা মায়ের মুসলমান, মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে 7টা হক। এই 14টা হক হলো পিতা মাতার জন্য। এই হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এত মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মহব্বতে আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, ওই 14টা হকের মধ্যে বলতেছিলাম 7টা হক হলো ইন্তেকালের পরে তার মধ্যে 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ বলেন না। পিতা মাতার জন্য কি করা? মাগফিরাত কামনা করা। বাবা মার জন্য মুসলমান সব বেসনি করা। 7 নাম্বার মুসলমান সময় মতো মা বাবার কবরটা জিয়ারত করা। এই দুনিয়ার মধ্যে বিদায়ের পরে আজকে আমরা সন্তান বাবা মারে শুয়ায়া না দিয়েছি। এই বাবারা দেখা যায় জানাজা পড়ে কবরে বিদায়ের পরে আর কবরের সামনে যাই না। দেখা যায় মাসকে মাস চলে যায়। যখন ঈদের মৌসুম আসে খবর ইমাম সাহেবের কাছে, আমার আব্বার কবর কোনটা, আমার মার কবর কোনটা, এই কবরটার কথা জিজ্ঞাসা করি। মুসলমান শুনে নাও, তার মানে আর বুঝতে বাকি নাই আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কথাগুলো আমরা ভুলে গেছি, তাদের খবর পর্যন্ত নিতে পারি না। সেইতে কষ্ট আর থাকতে পারে না। এই দুনিয়ায় এমন মা বাবার চিরবিদায় হয়ে গেছে রে মুসলমান। এই মা বাবার খেদমত যদি না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর আদালতে কি জবাব দিব আমার বুঝি আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আমি কোরআনের আলো থেকে আলোচনা করতেছিলাম, অল্প একটু টাচতে যাই, তারপরে আবার মেন লাইনে চলে যাব। জীবিত থাকতে 14টা 7টা হক তোমার আব্বা মার জন্য আদায় করা লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানা তোলো গো। যাদের আব্বা মা বেঁচে আছে হাত নামাও। যাদের বাপ মা মারা গেছে তারা একটু হাত তোলেন। বাবা মা দুজনের একজন মারা গেছে একটু জোরে তোলেন। আল্লাহ আমাদের যাদের আব্বা নাই মা নাই আমার সাথে পড়েন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এখন যাদের জীবিত আছে আব্বা মা শুনে নেন 7টা হক। যাদের আব্বা মা জিতা আছে এখনো মরে নাই, 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কি? জোরে বলে 1 নাম্বার কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। আমিন বলেন, আমিন বলেন। কি হওয়া লাগবে? শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কখনো বাবা মাকে ধমক মেরে কথা বলা যাবে না। যখন আব্বা ডাক দিবে রুহুল আমিন, মাথাটা নত করে সামনে দাঁড়ায় যাবেন, হাজিরা দিবেন আব্বা। যখন ডাক দিবে রুহুল আমিন
ডাকতে বলবেন আম্মু কি বলতেছেন বলেন, মাথা উঁচু করে কথা বলা যাবে না। তাদের এমন শ্রদ্ধা করতে হবে, এমন নমনীয় বিনয় হতে হবে বাবা মার কাছে। কখনো জোরে আওয়াজ দিয়ে কি এরকম কর্কশ ভাষায় বলা যাবে না। আদবের সঙ্গে ডাকার আগে আগে হাজির হয়ে যাও, এমন শ্রদ্ধাশীল হবে না মুসলমান। দেখা যায় শাশুড়িকে 3 বার সালাম করো, শ্বশুরকে 3 বার সালাম করো, আরে আব্বা মারে একবার বাবা মা বলে ডাক দিতে পারো না। এই দুনিয়ার হক আদায় করা না করার কারণে দুনিয়া থেকে লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এর মুসলমান সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলে যাই। 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে সারা পৃথিবী একদিকে, আব্বা মা একদিকে, মন থেকে ভালোবাসবেন, প্রাণ থেকে ভালোবাসবেন, এমন ভালোবাসবেন আব্বা মারে পৃথিবী, সারা পৃথিবী একদিকে যদি আপনার দিয়া দেয়, আর একদিকে যদি আপনার মা, আর একদিকে যদি আপনার বাবা থাকে রে, পৃথিবীর বুকে পৃথিবী চাই না, 7 রাজার ধন চাই না, মা বাবারে চাই। জোরে বলো ঠিক কিনা। এমন ভালোবাসবেন, মা বাবা খাইতে চায় না, মা বাবা আপনার কাছে পড়তে চায় না, দুনিয়ার সরং তামাশা করতে চাই না। এ দুনিয়ার মানুষ মন থেকে প্রাণ থেকে এমন ভালোবাসবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে স্থান হলো পিতা মাতা। ওরে দুনিয়ার মানুষ আমার আল্লাহর হুকুম যেমনি পালন করি, মায়ের হুকুম বাবার হুকুম পালন করার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান 3 নাম্বার হলো সর্বদাই তাদের সঙ্গে তাদের কথা মেনে চলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। বাবা মা যখন যে হুকুম দিবে, যদি বলে বাবা ডান দিকে যাস না যাবা না, বাম দিকে যাস না যাবা না, এই কাজ করতে হবে বাবা, করবা না। কারণ সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মা কি বলছে দুনিয়ার যে যা বলে, বিবি কি বললো শোনার সময় নাই, ভাই কি বললো শোনার সময় নাই, দাদা কি বললো শোনার সময় নাই। আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা বাবা কি বলতেছে এটা শোনার দরকার আগে, এটা মেনে চলতে হবে আগে। যদি পৃথিবীর মধ্যে কোনো সন্তান এই মা বাবার কথা মেনে চলতে পারে, দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। এরে মুসলমান 3 নাম্বার, ও মুসলমান শোনো 4 নাম্বার, সর্বদাই তাদের খেদমত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন খেদমত করা লাগবে, সন্তানাদের খেদমত করা লাগবে। কত ভালোবেসেছিল রাহমাতাল লিল আলামিন। একদিন একটু মজলিসের মধ্যে রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের সামনে আসলেন। আমার নবীজি উঠে দাঁড়াইলেন, মাকে দেখে শুনে নেন বাবা। দুধমা এত গর্ভধারিণী মা না, দুধমা উঠে দাঁড়াইলেন। রাসূল তার গায়ের চাদর মুবারক, রুমাল মুবারক বিছায়া দিলেন। রাসূলুল্লাহর উরুতের উপরে ভর দিয়া আম্মা দে মুসলমান হালিমাতুস সাদিয়া বসলেন এবং কানে কানে যেন কি বললেন। এরপরে রাসূলের রাসূলের থেকে যখন দূরে চলে যেতে লাগলেন, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই মায়ের দিকে তাকায় আছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক মহিলাকে তো চিনলাম না। আমার নবী বলে সাহাবীরা রে, উনি আমার দুধমা। আরে আজকে আমাদের জন সেই মাকে হত্যা করা হয়, জবাই করে সেই মাকে টুকরা টুকরা করে কাটা হয়। চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করেছে কেটে, আর এই বগুড়ার জমিনে দেখলাম মাকে কেটে জবাই করে রাখছে ফ্রিজের মধ্যে। আরে মা বাবা এমন দরদি, দুনিয়ার মধ্যে বিবি যদি মারা যায় বিবি পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায়